হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। তো আজকের সকালটা কিন্তু ডাইরেক্ট বেনারস থেকে। আর আমরা বেনারসে সকালবেলায় শুরুতেই খেয়ে নিচ্ছি হচ্ছে, এটা ওখানে পুরি আর ছোলে কি সবজি এরকম কিছু একটা বলে। 50 টাকায় কিন্তু 4 পিস দেয়, যেটা আমরা 1 প্লেটে নিয়েছি। আর আমার মায়ের জন্য কিন্তু এনাফ। তারপরেই দেখো, গাধুলিয়া চকের অপোজিটে যেখান থেকে আমরা খেয়েছি ওই সামনেই অনেক টোটো পাওয়া যাচ্ছিল। তো আমরা যেহেতু কিছু কিছু 3-4টে জায়গায় যাব, পুরো বেনারসের জায়গাটা কভার করব না, তো আমরা একটা টোটো মতো নিয়ে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1000 টাকা দরদাম করে। টোটো নিলে কিন্তু টাকাটা একটু কম পড়ে, আর অটো নিলে টাকাটা একটু বেশি পড়ে। তো তোমরা তোমাদের কমফর্টেবল যেমন আছে সেরকম নিয়ে নিও। এবার ওখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দিরে, যেখানে আমরা পুজো দেবো। আর সামনে আমার মা যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এটা হচ্ছে পেছনের একটা রাস্তা, যেখান থেকে আমরা লাইন না দিয়ে টাকা দিয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছিলাম। এবার ওখানে কোনো ভিডিও করতে অ্যালাউ করে না, তাই ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির। তো তার বাইরেটা ঠিক এরকম, আর ভেতরে ঢুকেই ডান দিকেই মানে ঠাকুরের মেন মন্দিরটা, যেখানে দেখো এরকম সামনে কিন্তু অনেক পুরোহিত মশাই বসে থাকে, যারা অনেক হোম যজ্ঞ করে। তাদের জন্য কিন্তু এখান থেকে পুরোহিত নিয়ে তারা এই মন্দিরের ভেতরে বসে হোমযজ্ঞ করতে পারে। আর এখানে ছেলেদের লাইন একটা আলাদা আর মেয়েদের লাইন আলাদা, যেখানে ভিডিও অ্যালাউ নেই। তো আমি এইটুকুই ভিডিওটা করতে পেরেছি। এবার ওখান থেকে বেরিয়ে কিন্তু মন্দিরটা অনেকটা বড়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা কুয়ো মতন আছে। তো ওটা শোনা কথা, এখানে নাকি অনেক আগে কোনো ঋষি মনীষীরা বা সন্ন্যাসীরা বা এরকম যারা তখনকার দিনে ট্রিটমেন্ট করতো, বা তারা নাকি এই মন্দিরটার মধ্যেই যে কুয়োটা আছে তার মধ্যে অনেক সঞ্জীবনী একসাথে দিয়ে দিয়েছিল। তো সেখানে জল খেলে নাকি মানুষের রোগ সব ঠিক হয়ে যেত। তো সেখান থেকেই এই কুয়োটা, যেখানে জলটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এখান দিয়ে দেখো বালতি দিয়ে জল তুলে এখান থেকে জল কিন্তু অনবরত লোককে দিচ্ছেও। এবার ওখান থেকে চলে এসেছি আমরা আমাদের থার্ড জায়গায়, যেটা হচ্ছে নামঘাট। এটা নতুনভাবে করা হয়েছে, এটা আগে ছিল না। তো এখনও কিন্তু অনেকটা জায়গায় কাজ হচ্ছে, আমরা গিয়ে দেখলাম। আর ওই যে ওখানে ব্রিজটা দেখলে, ওই ব্রিজটা কিন্তু একটা ডাবল ডেকার ব্রিজ, যেখানে নিচ থেকে যাচ্ছে ট্রেন আর উপর থেকে যাচ্ছে বাস। এখানে কিন্তু এখান দিয়ে আমরা পৌঁছেছিলাম হচ্ছে বেরানা স্টেশনে। এবার যে ব্রিজটার নিচেই ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু নামঘাটের একটা স্ট্রাকচার মতন করা। তো চলো ওখানেও যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখান থেকে কিন্তু এখানে কোনো টিকিট নেই, এখান থেকে সোজা গিয়ে এই যে এখানে এত সুন্দর, খুব সুন্দর একটা জায়গা, ফটো তোলার জন্য একদম পারফেক্ট। সাইডে সিকিউরিটি গার্ড বসা থাকে। আর এইখানের সবথেকে ভালো জিনিস হচ্ছে, এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব ভালো। এখান থেকে গিয়ে সামনে ওই যে 3টে হাত আছে, এটা হচ্ছে একজন বাচ্চার হাত, একটা ফিমেল আর একটা মেল। আর সামনে আরও একটা বড় হাত আছে। এখানে ফটো তোলার পর তোমরা যদি সাইডে চাও তো বোটিং করতে পারো, বোটিংয়েরও ব্যবস্থা আছে, জানি না কত টাকা করে নেবে। আর বাচ্চাদের জন্য এই যে এরকম গাড়ি আছে, ট্রাম্পোলিন আছে, এখানে কিন্তু বাচ্চাদের ঘোরার জন্য বা খেলার জন্য খুবই ভালো। রাত্রিবেলা করে আসলে হয়তো আরও আলো থাকতো, কিন্তু আমরা এটা সকালবেলায় বেরিয়েছিলাম। এবার এখান থেকে আমরা যাচ্ছি আমাদের লাস্ট ঘোরার যে জায়গাটা, সেটা হচ্ছে সারনাথের দিকে। তার মাঝখানেই একটা জায়গায় এরকম একটা মন্দির ছিল। তো আমাদের যিনি টোটো ছিলেন, টোটোওয়ালা, উনি বললেন একবার ভেতরে গিয়ে দেখে আসুন, মন্দিরটা বাড়ির ভেতরে, ছোট্ট মন্দির। চলো এখানে ঠাকুরটা তোমাদের দেখাই, এখানে তো কোনো প্রবলেম নেই ঠাকুর দেখাতে। তো এই যে মন্দির, আর সামনেই হচ্ছে ঠাকুর। ঠাকুরটা কিন্তু কী ঠাকুর আমি ঠিক বলতে পারবো না, ভুলে গেছি নামটা। কিন্তু এটা ভালোই লেগেছে মন্দিরটা, যেতে যেতে অনেক মন্দির পড়ছিল। আর এটা হচ্ছে বাজার। বাজারে কিন্তু ফলগুলো খুব সুন্দর, এখানকার পেয়ারাগুলো খুবই বড় বড়, আর ভেতরটা পিঙ্ক কালারের। আচ্ছা, এটা হচ্ছে সারনাথ যাওয়ার রাস্তা, যেটা মোটামুটি ওখান থেকে 4-5 কিলোমিটার পরে। এখানে কিন্তু অনেক স্কুল স্টুডেন্ট আসছিল। মানে আমাদের এখানে যেমন আমাদের ঘুরতে নিয়ে যায় স্কুল থেকে পিকনিক
মতন, সো এখানেও কিন্তু অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছিলাম নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে ওই সারনাথ মন্দিরের সামনের জায়গাটা, যেখানে অনেক বুদ্ধ স্ট্যাচু ম্যাচু পাওয়া যাচ্ছিল, তারপর আরও অনেক কিছু এরকম টাইপের জিনিসগুলোই পাওয়া যাচ্ছিল। আর এখানে ঢোকা মাত্রই কিন্তু একটা জিনিস কমন, যে পেছনের পড়ে যায় লোক গাইড নেওয়ার জন্য। তোমরা যদি গাইড নিতে চাও 50-100 টাকার মধ্যে গাইড কিন্তু পেয়ে যাবে। আর এই যে গাইড ভেতরে ঢুকে পুরো স্টোরিটা তোমাদের বলবে। তো আমরা কোনো রকম কোনো গাইড নিইনি, শুধু শুধু। আর এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকেই যে সামনে দেখতে পেলে ফার্স্টেই পদ্ম ফুলগুলো আছে। এখানে কিন্তু 4টে কালারের পদ্ম ফুল আছে, পিঙ্ক কালার, সাদা কালার, হলুদ কালার আর একটা পার্পেল কালারের। 4টে কালারের অনেক পদ্ম ফুল আছে। আর সামনের এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু একটা 81 ফুটের মতন একটা স্ট্যাচু আছে, যে স্ট্যাচুটা কিন্তু বুদ্ধদেবের। আর এটা ডিরেক্ট ব্যাংকক থেকে মানে পুরোটা মেনটেন করা হয়। দেখো এখানে একটা লেখা আছে, বাকি কিন্তু এখানে কোনো রকম কিছু লেখা নেই। তো তোমরা যদি এটার ব্যাপারে পুরোপুরি জানতে চাও, তার জন্য তোমাদের গাইড নিতেই হবে। আর সামনে দেখো অনেক লাইটিংও আছে, কিন্তু মনে হয় রাত্রিবেলা অনেক সুন্দরভাবে লাইট দিয়ে এগুলোকে সাজানো হয়। তো আমরা তো সকালে গেছি, আমরা লাইটিং কিছুই দেখতে পাইনি। এবার এখান থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা পড়ে, সেখান দিয়ে এই যে মানে এটার ভেতরেই পড়ে, কিন্তু স্ট্যাচুটার সামনের দিকে এই যে মন্দিরে অনেকেই যাচ্ছে। তো চলো তোমাদেরও মন্দিরে নিয়ে যাই। বাইরে জুতো খুলে ভেতরে এন্ট্রান্স আছে। আর এখানে যে বুদ্ধ স্ট্যাচুটা আছে, সেটা হচ্ছে বসে একটা বুদ্ধদেব আছে। সাইডেও 2-3টে মতন, 4টে, এদিকে 2টো আর ওদিকে 2টো কি 3টে মতন বুদ্ধদেবের স্ট্যাচু আছে। এখানে কিন্তু পায়ের কাছে বসে সবাই মিলে ফটো তুলছিল। আচ্ছা, তো এখান থেকে বেরিয়ে গেছি আমরা এখন ঠাকুরটা দেখে। বেরিয়ে এই দেখো ওই এরিয়ার মধ্যেই পড়বে সামনে আরও বুদ্ধ স্ট্যাচু। তারপর এখানে পড়বে হচ্ছে এরকম লাফিং বুদ্ধা। এটা পুরোটা কভার করে যাও। এটা কভার করার পর এখান থেকে আবার বেরোনোর রাস্তাও আছে, কিন্তু আরেকটু দূরে গিয়ে 3-4টে একবারে বুদ্ধ স্ট্যাচুর মতন ছিল ওখানে। কিন্তু এখানে অনেক লোকও ছিল, বুঝতে পারছিলাম না কেন। তো আমিও গিয়ে একটু দেখতে গেলাম, দেখলাম এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত ছিল, আর কিছুই না। আর এটা হচ্ছে রাস্তার বেরোনোর পথ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে কিন্তু আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব। এখানে একটা ব্যাপার আমি দেখলাম, অটো, টোটো বলো আর রিক্সা বলো, এদের মধ্যে খুব ভালো একটা কিন্তু কানেকশান আছে। তো এখান থেকে এখন আমাদের টোটোওয়ালা বললো যে চলো দিদি, একটা বেনারসি তোমাদের কারখানা দেখাচ্ছি। তো একদমই ভুল করবেন না, দেখলেও এখান থেকে কিন্তু কেউ কিছু কিনবেন না। খুবই বাজে কোয়ালিটির জিনিস দেখায়। আমি আপনাদের দেখানোর জন্য কয়েকটা ভিডিও তুলে রেখেছি, কিন্তু একদমই এখান থেকে নেওয়ার ভুল করবেন না, কোয়ালিটি খুবই বাজে। ওখান থেকে নেওয়ার চেয়ে আমাদের কলকাতা থেকে নেওয়া অনেক বেটার। এখানে দেখো যে শাড়িগুলো দেখাচ্ছিল, যেখানে 4,500, 5,000, 6,000 করে দেখাচ্ছিল, সেগুলো মোটামুটি। আর যেগুলো 1,000-1,200 করে দেখাচ্ছিলো, তো মনে হয় ফ্রিতে দিলেও আমি নেব না। এই যে এই শাড়িটা একটা দেখাচ্ছি, এই শাড়িটা আমাকে বলা হয়েছিল 4,500 টাকা দাম। এটা আমি শুধু ভিডিও করার জন্য একটুখানি দেখেছি। তো তোমরা যদি চাও দেখতে পারো, কিন্তু আমার সাজেশন অনুযায়ী নিও না, নিয়ে নেওয়াটা পুরোপুরি বেকার। এখানে চুড়িদারের পিসও পাওয়া যায় বেনারসি কাপড়ের। এই যে এখানে কতগুলো বার করেছিল, 1,000, 1,200, 1,300, এক একটা এক এক রকম দাম বলবে। তোমরা যদি চাও এগুলো একবার ট্রাই করে দেখতে পারো, তবে 700-800-র উপরে না নেওয়াই ভালো এখান থেকে। তো ওখান থেকে তারপর বেরিয়ে গেছিলাম আমরা, যেহেতু আমরা কিছু নিইনি। ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে গেছিলাম। অনেকটা, প্রায় 1 কিলোমিটার আগে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এসছি হচ্ছে বিশ্বনাথ মন্দিরটার 4 নম্বর গেট ক্রস করে। এখানে এরকম মালাইও বিক্রি হচ্ছিল 50 টাকা ভাড়ে, যেটা খাওয়ার পর মনে হয়েছিল কেন খেয়েছিলাম। খেতে টেস্ট ছিল। দুধের উপরের যে ফেনাটা হয়, সেটাকে জমিয়ে জমিয়ে এরকম কালার দিয়ে একটা তৈরি করে। তো টেস্ট করার জন্য একবার খাওয়া দাওয়া উচিত, তো তাই খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটে। একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে দেরি হয়ে গেছিলো, আর এত ভিড় হয়েছিল। তখন প্রায় 6:45 বাজে। তো যারা নৌকোতে গিয়ে বসে দেখতে চান, তারা যেতেই পারেন 4:30-5টার দিকে। আদারওয়াইজ কিন্তু 3:30-4টের মধ্যে ওখানে চলে যাওয়াই বেটার, তাহলে একটু সামনে বসে কিন্তু দেখা যায়।
পুজো শুরু 10-এর সময় থাকে, এটা শুরু হয়ে গেছে। আর সবথেকে ভালো জিনিস, আমরা যখন এখানে প্রথমে দাঁড়িয়েছিলাম, সামনে কিন্তু পরিণীতি চোপড়া আর রাঘব খান্না পুজো করছিলেন সেই দিনকে। আমরা বেরিয়ে যাওয়ার পরে আমাদের ভিডিও থেকে আমরা লাইভ হয়ে গেছিলাম, কিন্তু ঠিক মানে ভিডিওটা করতে পারিনি, ফটো তুলতে তুলতে লাইভ করে ভিডিওটা আমরা করতে পেরেছি। তো দেখো কত সুন্দরভাবে আরতিটা করা হয়। যারা সামনে গিয়ে দেখতে চাও বা এখানে আরতি করতে চাও তাদের সাথে কথা বললে কিন্তু অসাধারণ লাগছে, কেমন লাগছে, খুবই একটা অন্যরকম অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো এখান থেকে অনেকটা পেছনে এসে আমি চেষ্টা করেছি ভিডিও করার চেষ্টা করেছি, তার মনে খুলে যাচ্ছে না। তো এখান থেকে বেরিয়ে এবার বেনারসের খাবার, তার জন্য এখানে দেখো 50 টাকা করে লস্যি বিক্রি হচ্ছিল। এটা মোটামুটি ছিল। তো তারপরেও আমরা অনেক লস্যি ট্রাই করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমরা লস্যি নিয়ে নিচ্ছি। দেখো 50 টাকা ভাট, যেটা কিন্তু ওই গেট থেকে বেরোলেই, দশাশ্বমেধ ঘাটের গেট থেকে বেরোলেই ডান দিকে পড়ছে। তারপর এখানে দেখো চলে এসেছি হচ্ছে চাট ভান্ডারে, কাশি চাট ভান্ডার, যেখানে প্রচন্ড ভিড় ছিল। আর আমি আমার এই 4 ফুট 11 ইঞ্চির হাইট নিয়ে এদিক ওদিক দিয়ে ঢুকে 2 মিনিটের মধ্যে একটা নিয়েছিলাম পালক পাত্তা চা, যেটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। 50 টাকার দাম ছিল। আর ওখান থেকে ওটা নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রে আমাদের ডিনার কমপ্লিট করে শুয়ে পড়তে হবে। পরের দিন যাবো হচ্ছে আমরা পুজোতে। তো এই ছিল আমাদের রাত্রের ডিনার, যেটা আমরা হোটেলে সেরে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে ভিডিওটা কেমন লাগে। দেখা হচ্ছে